এটা আপনার জন্য, আপনার বিল্ডিং এর জন্য কিছুটা ঝুঁকি থেকে যায়, কিছুটা প্রশ্ন থেকে যায়। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের একটা ছাদে আমি আছি এখন। এই ছাদটা হচ্ছে আমাদের বে আইল্যান্ড লিমিটেডের পিউনি গার্ডেন, এই বিল্ডিংটার নাম। আর পিউনি গার্ডেনের এখন হচ্ছে ষষ্ঠ ছাদের কাজ চলতেছে। ষষ্ঠ ছাদের জন্য আমরা হচ্ছে আমাদের কলামগুলোর কাজ করতেছি। তো কলাম ঢালাইয়ের প্রথম পর্বে আমরা হচ্ছে এটা অর্ধেক ঢালাই দিয়েছি, আর দ্বিতীয় পর্বে আমরা আরো অর্ধেক ঢালাই দিয়ে দিব একসাথেই। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কলামগুলো হাফ করে ঢালাই দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি হাফ করে ঢালাই দিলে আমাদের যে সুবিধাগুলো আছে, আর কিছু অসুবিধা তো আছেই হাফ ঢালাই দিলে, কিন্তু সুবিধাটাই বেশি, সুবিধার অংশটাই বেশি। তো এখন দেখেন, আমরা যখন এই কলমটা অর্ধেক ঢালাই দিই, অর্ধেক ঢালাই দেওয়াতে আমাদের জন্য যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে কলামটা আমাদের কলামের রডটা আমাদের বাঁধতে সুবিধা হয়েছে, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তো স্টিল শাটার করতেছি, স্টিল বোর্ড শাটার করতেছি এটা। তো স্টিল বোর্ড শাটার করলে এই বোর্ডটা যে আমাদের উঠানো নামানো নাড়াচাড়া করা, এটাও কিন্তু এখানে আমাদের জন্য সুবিধা হয়েছে। কারণ বোর্ডটা যখন আপনি ফুল বোর্ড ঢালাই দিবেন, তখন আপনাকে এই ধরনের বড় ধরনের বোর্ডগুলো আপনাকে একসাথে উঠাইতে হবে, এবং এই বোর্ডগুলো ধরতে লেবারও বেশি লাগে এবং কস্টিংও বেশি হয়। তো আপনি অর্ধেক বোর্ড ঢালাই দিলে আমাদের এখানে বোর্ডের আমাদের এটা কাজ করতে সহজ। তো এই একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে, প্রথম বিষয় বললাম যে এটা হচ্ছে রড বাইন্ডিং এ একটা আমরা পাই, মানে সুবিধা পাই। অর্ধেক অর্ধেক করে ঢালাই দিলে রডটা বাইন্ডিং করতে সুবিধা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের বোর্ড ওঠানো নামানো সুবিধা। তৃতীয় হচ্ছে, যেটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যখন এটাকে ভাইব্রেশন করব, তখন কিন্তু এই ভাইব্রেটর মেশিনের নজেলটা দেখা যাচ্ছে যে নজেল অনেকটা 10 ফিট থাকে, 12 ফিট থাকে, এরকম নজেল থাকে। কিন্তু হচ্ছে আপনি নজেলটা যখন কাজ করবে, তখন হচ্ছে আমাদের এই ধরনের 4 ফিট 5 ফিট নজেল যদি আমাদের ইউজ করার মতো জায়গা হয়, মানে এই কলামটা যদি 4.5 ফিট 5 ফিট ঢালাই প্রথমে দেই, তখন সেই ক্ষেত্রে আমাদের নজেলটা টানতে এবং ভাইব্রেশন করতে এটা সুবিধা হয়। তো এখন যখন এই ভাইব্রেটর নজেলটা যখন আমাদের 10 ফিটের উপরে যে ঢালাইটা একদম নিচ পর্যন্ত আমাদেরকে ভাইব্রেট করতে হবে, মানে 8.5 ফিটের উপরে যে নিচ পর্যন্ত যখন আমাদেরকে ভাইব্রেট করতে হবে, তখন দেখা যাবে যে অনেক সময় এই ভাইব্রেটর মেশিন থেকে নিচ পর্যন্ত আমাদের আসবে না, মানে ভাইব্রেটরটা আসবে না। এবং অনেক সময় দেখবেন যে মূল কনক্রিটে ভাইব্রেট করতে যে আমাদের ভাইব্রেশনটা হচ্ছে রডের সাথে। তো এই ধরনের ভুলগুলো এবং এই ধরনের ঝুঁকিগুলো আমাদের সেখানে থেকে যাবে। এবং ওই বড় বোর্ড একসাথে কাজ করতে গেলে আরো একটা সমস্যা, সেটা হচ্ছে কলাম সল করতে একটা অসুবিধা হয়। এত বড় বোর্ড একসাথে সেট করে কলাম আমাদের উপরে নিচে মেপে অ্যাকুরেট একদম সলে একদম মিলিমিটারে সল করে অ্যাকুরেট স্ট্রেট করতে আমাদের অনেক এটাও একটা কঠিন বিষয়। তো এই কারণে হচ্ছে আমরা কলামগুলোকে অর্ধেক অর্ধেক করে ঢালাই দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এপাশ দিয়ে আমাদের সবগুলো কলামই অর্ধেক করে ঢালাই দেওয়া হয়েছে। আর এই সাইডে একটু দেখো, এই সাইডের কলামগুলো কিন্তু অর্ধেক করে ঢালাই দেওয়া হয়েছে। এখন অর্ধেক ঢালাই দেওয়ার পরে এই যে কিছু কলাম আছে, 2টা কলাম, এই কলামের সাথে আমাদের আবার স্টেয়ারের কেসের কিছু কাজ আছে, সিঁড়িটা একটু দেখো, সিঁড়ির কিছু কাজ আছে। এখন এই দ্বিতীয় ধাপে আমরা এটাকে এই সিঁড়িটা সহ একসাথে ঢালাই দিয়ে ফেলবো। তো এখন হচ্ছে এই কাজগুলো মানে আমাদের অ্যাকচুয়ালি বোঝা উচিত যে আমরা মানে দুই ভাগে ঢালাই দিলে আমাদের কি কি সুবিধাগুলো আছে। তো এই বিষয়গুলো বুঝতে পারলে এবং এই বিষয়গুলো জানতে পারলে আমরা হচ্ছে কলামগুলোকে, অনেক কন্ট্রাক্টর যেটা করবে সেটা হচ্ছে, এটা করতে গেলে আরেকটা অসুবিধা, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু ঢালাই বিলটা, আমাদের যে ঢালাই মিস্ত্রিরা আসে, এটা কিন্তু আমাদের কস্টিংটা বেশি আসতেছে। এখন আপনার এই অর্ধেক ক্লিয়ার করে ঢালাই দিতে হলে যদি আপনার লেবার কস্ট, ঢালাই মিস্ত্রির কস্টটা বেশিও আসে, তো তারপরেও আমার মনে হয় এটা অর্ধেক করে ঢালাই দেওয়াটাই উত্তম। কারণ হচ্ছে আপনি অর্ধেক করে কাজ করলে আপনার কাজটা প্রপারলি হবে, আর যদি আপনি ফুল ঢালাই দেন সেক্ষেত্রে হয়তো আপনার কন্ট্রাক্টরের কিছুটা সেভ হবে, কারণ হচ্ছে একবার ঢালাই মেশিন এনেই সে পুরোটা ঢালাই দিয়ে যেতে পারবে। কিন্তু এটা আপনার জন্য, আপনার বিল্ডিং এর জন্য কিছুটা ঝুঁকি থেকে যায়, কিছুটা প্রশ্ন থেকে যায়। তো এই বিষয়গুলো আমরা নিজেরা জেনে এবং আমাদের যারা কন্ট্রাক্টর থাকবে তাদেরকে আমরা বুঝাবো যে এই অ্যাকচুয়ালি আপনার কিছুটা লাভ হলেও আমার যে ক্ষতি হচ্ছে, এই বিষয়টা আমরা তাদেরকে বোঝাইলে হয়তোবা তারাও আমাদের সাথে এইভাবে করে কাজ করে দিবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।